তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। পড়ি আল্লাহু আকবার। আমার বাবাজি বন্ধুরা, কিভাবে নিজের জানমাল স্ত্রী পরিজন থেকে খুব বেশি নবীকে ভালোবাসতে হবে একটা উদাহরণ দিব। উদাহরণ দিলে বুঝতে পারবেন নবীর ভালোবাসাটা কেমন। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে উহুদের ময়দানে। নবীজি রাহমাতাল লিল আলামিনের দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বিশাল লোহার একটা টুকরা নবীজি রাহমাতাল লিল আলামিনের মাথার মধ্যে প্রবেশ করেছে। সাহাবীরা দৌড় দিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বিদায় করে না জানি দুনিয়ার থেকে আপনি চলে গেছেন। সাহাবী এসে মুখ দিয়ে এত জোরে টান দিয়েছে নবীজি রাহমাতাল লিল আলামিনের মাথার থেকে ওই লোহার টুকরাটা বের করে দেওয়ার জন্য। হাদিস সাক্ষী দেয় ওই সাহাবীর দাঁতগুলো খুলে পড়ে গিয়েছে, নবীজির মাথার থেকে ওই লোহার টুকরাটা তাও বের হয় নাই। আল্লাহু আকবার। এটা ছিল ভালোবাসা। শুধু তাই না, নবীজির দান মোবারকটা শহীদ হয়েছে উহুদের ময়দানে। এর মধ্যে হঠাৎ করে মদিনার বুকে ছড়াইয়া পড়ল কদ কতালা মুহাম্মদ। না জানি নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। নবীজির সাহাবী হানজালা মাত্র যেদিন যুদ্ধ হয়েছে তার একদিন আগে মসজিদে নববীতে নবীজির সামনে নবীজির উপস্থিতি মাত্র বিবাহ হয়েছে। রাত্রটা গভীর, শেষ রজনীতে হানজালার কর্ণ গুহারে বসল। কদ কতালা মুহাম্মদ, নবীজি আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। নবীজি আর দুনিয়ায় নাই। হানজালা গড় থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে যাবে উহুদের ময়দানে। কতটা ভালোবাসা। এদিকে কিন্তু ঘরের মধ্যে ফুল সজ্জা, নতুন স্ত্রী মাত্র একদিন আগে বিবাহ করেছে। হঠাৎ করে হানজালার স্ত্রী বলতেছে পিছন থেকে জামাটা টান দিয়ে, স্বামী গো মাত্র একদিন হয়েছে বিবাহ হয়েছে, আপনি কই যান? যদি আপনি উহুদের ময়দানে গিয়া শহীদ হয়ে যান আমি স্বামী পাবো কোথায়? হানজালা বলল, স্ত্রী প্রাণের স্ত্রী, তুমি জানো না আমার হৃদয়ের মধ্যে নবী প্রেম কতটুকু। তোমার মধ্যে একজন না 1000 স্ত্রী যদি আমাকে ডাকে আজকে, আমাকে কখনোই পিছনে ফেরাতে পারবে না। সুবহানাল্লাহ। বলল, স্বামী গো আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করে যাবেন না? একটু পানি দিয়ে গোসল করে যান। বলতেছে, না আমার নবীর ব্যাপারে শুনছি কদ কতালা মুহাম্মদ, আমার নবীজি না জানি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমি তো এখানে থাকতে পারি না, নবীজি তো দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকি আর কি হবে? একটা দৌড় দিল উহুদের ময়দানে, গিয়ে যুদ্ধ শুরু করে দিল। রক্তক্ষয়ী যুদ্ধ, এত পরিমাণে যুদ্ধ হচ্ছে, এক পর্যায়ে মুসলমান বিজয়ী হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন একটু সুস্থ যখন হলো, সুস্থ এখনো পুরাটা হয় নাই, নবীজির দানগুলো শহীদ হয়ে গিয়েছে, মাথার মধ্যে ইনজুরি। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছি আমার হাবিব অসুস্থ হয়ে আছে, দিনের জন্য ইসলামের জন্য অসুস্থ হয়ে আছে। নবীজি রাহমাতুল লিল আলামিনকে যখন একটা পাহাড়ের গুহার মধ্যে যখন ওই পাথরের উপরে বসালো, পাথর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একবার অনুমতি দেন, আমি পাথর আপনার জন্য আজকে ফেটে নরম বিছানা হইয়া যাব। পাথর চিনল,
গাছ চিনলো, মাছ চিনলো, সাহাবীরা চিনলো, কিন্তু এই জামানার এখনো কিছু নামদারি মুসলমান, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, নবীকে চেনে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তারা এখনো নবীর ব্যাপারে গোস্তাকি করে, নবীর ব্যাপারে বেয়াদবি করে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন গোস্তাকে রাসূলদেরকে, এই যারা নবীর ব্যাপারে বেয়াদবি করে, আল্লাহ এই বেয়াদবদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমরা কোনো বরদোয়া দিব না, দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে নবী প্রেম যেন তাদের মধ্যে আল্লাহ গালেব করে দেয়, পড়ি আমিন। আমার বাবাজি বন্ধুরা, এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বের হয়ে সাহাবীদেরকে বলল, সাহাবীরা যাও যাও, রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেল, আমার না জানি কত সাহাবী শহীদ হয়ে আছে, যাও যাও দেখো আমার কত সাহাবী শহীদ হয়েছে। সাহাবীদেরা গুনে গুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে গুনে গুনে 1 নয় 2 নয়, আমরা 68টা লাশ আমরা এই উহুদের ময়দানে পেয়েছি। সুবহানাল্লাহ। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ থেকে রক্ত পড়তেছে, বুক থেকে রক্ত পড়তেছে, কারো মাথাটা ফাটা, কারো হাতটা নাই, রক্তক্ষয়ী অবস্থায় সবাই গুনে গুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 1টা নয় 2টা নয় 68টা লাশ আমরা পেয়েছি। নবীজি বলতেছে, সাহাবীরা 68টা লাশ তো হবে না, দেখো আরো 2টা লাশ আছে। সুবহানাল্লাহ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 70টা লাশ হবে? বলে হ্যাঁ। বলে কিভাবে 70টা লাশ হবে? বলে আমি গতকাল রাতে এই যুদ্ধের পূর্বে রজনীতে আমি স্বপ্নে দেখেছি যে আমি 70টা উট কোরবানি করেছি। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি যে আগামীকাল যখন যুদ্ধ হবে আমার 70 জন সাহাবী হয়তো বা প্রাণ হারাবে, শহীদের কাতারে নাম লেখাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে সাহাবীরা একটা দল, ছোট একটা দল, অন্যান্য সাহাবীদেরকে খোঁজার জন্য, এই 2 শহীদদেরকে খোঁজার জন্য, ওই শহীদ 2 জন শহীদদেরকে খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় গেল। পাহাড়ের চূড়ায় যাইয়া হঠাৎ করে দেখে একটা নিথর দেহ পড়ে আছে। দেহটার হাত নাই, পা নাই, বুকটা ফাড়া, মাথাটা আলাদা করা, পাগুলো আলাদা করা। শুধু তাই নয়, বুকের মধ্যে থেকে কলিজাটা বের করে কে যেন থেতলিয়ে দিয়েছে। চেহারাটা চেনা যায় না, চেহারার চোখগুলো উপরানো। নবীজির কাছে দৌড় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা লাশ আবার পেয়েছি, এবার 69টা হলো, লাশটা আমরা চিনতে পাই না। এবার নবীজি বলল, তোমরা যদি লাশটা না চেনো, আমি নবী লাশটা চিনবো, চলো চলো, কোথায় আছে, আমি নবীকে নিয়ে চলো। এবার নবী গিয়া দর করে কান্না শুরু করলো। নবীজির কান্নায় চোখ থেকে শুরু করে দাড়িগুলো ভিজে যায়। নবীজি কোনো কথা বলে না, বলে সাহাবীরা রে নাও নাও, আমারে আমারে পাগড়িটা, আমার এই জামাটা নাও, আমার এই কাপড়টা নাও, কাপড়ের মধ্যে লাশগুলো তোলো, তুমি নিয়ে আসো, আমি বলতেছি এই কে। এরপর নবীজির দরবারে এসে নবীজি যখন এই লাশগুলোর অঙ্গগুলো আস্তে আস্তে করে রাখা শুরু করলো, নবীজি আর চোখের পানি রাখতে পারে না, বলল, সাহাবী এ আর কেউ নয়, আই হলো আমার আমির হামজা, আমার চাচা আমির হামজাকে ওরা এখানে এসে নির্মম ভাবে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। এবার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো একটা লাশ বাকি আছে। বলে এখনো হ্যাঁ, একটা লাশ বাকি আছে, এই লাশটা খুঁজে নিয়ে আসো। এবার 70টা লাশ হবে। কয়টা লাশ? কথা কয় না, পাইছে কয়টা, রইছে কয়টা? কয়টা? একটা। এখন হঠাৎ করে একজন মহিলা সুন্দরী রমণী চলে আসছে। তার শরীরের মধ্যে এখনো নতুন বিবাহের সেই কাপড় চোপড় খোলে নাই। নতুন বিবাহ হইলে মেয়েদের কথা বোঝা যায় না, এখনো খুলে নাই। দৌড় দিয়ে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আমার কথা আছে। বলে, মহিলা তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কে সেই খবরটা পরে দিব। নবী, আমার একটা আরজু আপনার কাছে। বলে, কি আরজু? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে একজন সাহাবী আছে যার নাম হানজালা, আপনার কি মনে আছে?
বলে হানজালাকে না গতকালকে আমি বিয়ে পড়ালাম তোমার সাথে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে পড়াইছিলেন ঠিকই, কিন্তু যখন শুনেছি আপনি দুনিয়ায় নাই, আপনি উহুদের ময়দানে আপনি চলে গেছেন এই দুনিয়ার থেকে, আমার হানজালা আর ঘরে থাকে নাই, ঘর থেকে দৌড় দিয়ে আপনার উহুদের ময়দানে চলে এসেছি। আল্লাহু আকবার। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে রেখে, ফুল সজ্জায় রেখে দৌড় দিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে চলে এসেছে। তবে একটা অনুরোধ, হানজালাকে গোসল করানোর পূর্বে শুনেছি হানজালা শহীদ হয়েছে, হানজালাকে কবরে রাখার পূর্বে একটু হানজালাকে গোসল করিয়ে নেবেন, হানজালার গোসল ফরজ ছিল। এবার নবীজি বলল, এই মহিলা, আমরা চিন্তা করতেছি দেখি হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। এবার সাহাবীরা আবার খোঁজা শুরু করলো, এসে রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জায়গায় আমরা খুঁজেছি, উহুদের ময়দান খুঁজেছি, কিন্তু হানজালার লাশ আমরা কোথাও পাচ্ছি না। হঠাৎ করে নবীজির কাছে আয় রব্বুল আলামিন এর ফেরেশতা জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনি নয়, আপনার সকল সাহাবীরা যদি হানজালার লাশটা খোঁজে, তবে মনে রাখেন হানজালার লাশ আপনারা মদিনায় খুঁজে পাবেন না। এবার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু উপরে তাকিয়ে দেখেন, নবীজি রাহমাতুল লিল আলামিন, তার নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের রহমতের চক্ষু দিয়ে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন হানজালার দেহটা নিয়া আসমানে ফেরেশতার দ্বারা গোসল করাইতেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কি আপনারা ভালোবাসেন? কি বাসেন না? ভালো, যদি ভালোবাসেন একটা জবান বন্ধ থাকবে না। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী রোজা পানে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। পড়েন আল্লাহুম্মা আমিন। ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, সবাই জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার কতক্ষণ পরে বলল, সাহাবীরা রে যাও,
এবার দেখো হানজালার লাশটা খুঁজে পাও কিনা। এবার গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশটা এবার আমরা পেয়েছি মদিনার পাহাড়ের এক চূড়ার পাশে হানজালার দেহটা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ৭০টা লাশ গোসল ছাড়া ওই উহুদের ময়দানের বালু মাখা রক্ত মাখা, কিন্তু হানজালার লাশটা ভিন্ন রকম দেখা যায়। হানজালার লাশটাকে যেন গোসল করাইয়া সুন্দরভাবে রেখে দিয়েছে। এবার নবীজি গিয়ে বলল চলো চলো আমি একটু দেখবো। নবীজি বলল শুধু তাই নয়, মাথার মধ্যে হাত দাও। এবার সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু গোসল করানো নয়, দেখুন গো ইয়া রাসূলুল্লাহ, তার মাথার মধ্যে চুলগুলো এখনো ভিজা। শুধু তাই নয়, চুল থেকে টপ 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 করে পানিগুলো এখনো ঝরতেছে, যেন একটু আগে কে যেন গোসল করায় রাইখা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো নবীর ভালোবাসার প্রমাণ। এটা কি? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসায় নতুন স্ত্রী, ফুলসজ্জা, বাসর রাত, নতুন বউকে প্রাধান্য দেয় নাই, নিজের প্রিয়তমা সহধর্মিণীকে প্রাধান্য দেয় নাই। নবীর ভালোবাসায় চলে গিয়েছে উহুদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে নিয়ে ওই আসমানে গোসল করাইছে ফেরেশতার দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবী যদি নবীর ভালোবাসায় যদি তার দেহটা যদি আসমানে গোসল করায়, তাহলে দুনিয়ায় নবীকে ভালোবাসলে আল্লাহ কি আমাদের প্রতিদান দিবে না? কি উত্তর দিলেন না যে সবাই? দিবে না? কি দিবে না? তাহলে সেই নবীকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা বাসবেন হাতগুলো আল্লাহকে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়ে আমিন।